আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ রইল পুরো লাইভটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো মালয়েশিয়া কলিং ভিসার গোপন তথ্য সম্পর্কে কিছু তথ্য জানাবো আমি, যা আপনারা যারা না জানেন সেই সম্পর্কে কিছু কথা বলবো। মালয়েশিয়া বর্তমান খুবই কঠোর অবস্থায় চলবা লাগছে, বা মালয়েশিয়া সরকার অলরেডি ঘোষণা দিয়েছে মে মাসের 31 তারিখ পর্যন্তই লাস্ট ডেট ফ্লাইটের। এই সমস্ত যে জিনিসগুলা মানে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে, অনেকেই আমরা জানি না বলে কি বলছে ঘোষণার মধ্যে, বা কতদিন পর্যন্ত লোক আসতে পারবো, বা কতদিন লোক এই কলিং ভিসা চলিত থাকবো, আমরা অনেকেই জানি না। বা অনেকে এখনও আছে অনেক ব্রাইবেদার বাংলাদেশ থেকে অনেকেই দালালের কাছে পাসপোর্ট টাকা জমা দেওয়ার জন্য ঘুরবার লাগছে, বা অলরেডি জমা দিবার লাগছে। কিন্তু দালালে এই সমস্ত জিনিস জানার পরও তারা অবশ্যই জানে, দালাল জানে, এজেন্সি কোটাগুলো যেগুলো অফিস বাংলাদেশে আছে তারা সবাই জানে মালয়েশিয়ার যে পরিস্থিতি, বা মালয়েশিয়ার যে সরকারে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। যাই হোক, এই মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদের কাছে দিব, তবে সতর্ক করে দেব যে সকল ভাইয়েরা আপনারা এখন দালালের কাছে আপনারা পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন মালয়েশিয়া আসার জন্য, তবে আপনারা কেউ এই ভুলটা করবেন না। কারণ দালালটা যদি আপনি জিজ্ঞাসা করেন এখন কি মালয়েশিয়া যাওয়া যাবো, বা আমি পাসপোর্ট জমা দেবো, কিন্তু দালাল বলবো, বা আপনি যদি অফিসে যাও বলেন, তারা কিন্তু না বলবো না। তারা বলবো হ্যাঁ যাওয়া যাবো, তুমি টাকা পয়সা জমা দাও, পাসপোর্ট দাও, আমি কাজ শুরু করে দেওয়া আছি। কিন্তু আপনি তো জানেনই না সত্য ঘটনাটা কি। কারণ মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে আর কোনো লোক নতুন করে আসতে পারবো না। এই মাসে 2024 31শে মে মাসের লাস্ট ডেট ফ্লাইটের। এরপরেও কলিং ভিসার কোনো ফ্লাইট নতুন করে আসবো না। যাই হোক, আপনারা দালালের খবর পড়া বা তাদের চক্রান্ত পড়া, তাদের মিষ্টি কথায় ভিজা আপনারা কেউ পাসপোর্ট বা টাকা দালালের হাতে বর্তমান জমা দেবেন না। কারণ খুবই সীমিত সময় আছে, এই সীমিত সময়ের ব্যাপারে আপনারা কেউ আসতে পারবেন না নতুন করে পাসপোর্ট জমা দিলে, এটা আমি কনফার্ম। আর যদি এরপরে আপনারা অপেক্ষা করেন নতুন করে কোনো ঘোষণা যদি মালয়েশিয়ার সরকারের দেয় আসার জন্য বা সময় বাড়ানোর জন্য, তাহলে পরে দেখা যাবে, তখন চিন্তা ভাবনা করা যাব। আর আপনাদের যদি দালালে যদি বলে কে বলছে, কোথায় এটা কোন জায়গায় ঘোষণা দিয়েছে, কোন জায়গায় বলছে সরকারে, তবে আপনারা আমার কথা যদি বিশ্বাস না যান, দালালের কথা যদি বিশ্বাস করে আপনারা টাকা পয়সা জমা দেন, তবে আপনাদেরকে অনুরোধ, আপনারা দালালের কথায় তাদের কথায় আপনারা টাকা পয়সা জমা দিবেন না, বা পাসপোর্ট তাদের হাতে দিবেন না। আপনারা যাচাই বাছাই করবেন। কিভাবে যাচাই বাছাই করবেন সেও রাস্তাটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়া আছি। বর্তমান কলিং ভিসা সম্পর্কে অনেক ইউটিউবার আছে, অনেক তথ্য দেওয়া থাকে। আপনার অনেক লোকেই মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে অনেক ইউটিউবার আছে, আপনার কলিং ভিসা সম্পর্কে তথ্যমূলক যে ভিডিওগুলো দিয়ে থাকে অনেক আছে, হাজার হাজার আছে। আপনি তারিখ দিয়া, সময় দিয়া, দিন দিয়া লেখা ইউটিউবে ফেসবুকে সার্চ দিবেন, আপনি পাওয়া যাবেন কোন ধরনের ভিডিও আপনি চান, বা কোন ধরনের তথ্য নিয়ে আপনি ভিডিও শুনতে চান, আপনি ইনশাল্লাহ পাওয়া যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, আর বেশি বগর করব না। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখার পরে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটার অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে রাখবেন। এই জন্যই আমি যদি নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে জানি আপনার কাছে, সবার আগে আপনার কাছে পৌঁছায়। যাই হোক ভাই, আর বেশি কথা না পারি আজকের ভিডিওটা এই জায়গায় সমাপ্ত দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।